আজকের দিনের তারিখ দিয়ে নোটপ্যাডে লিখে রাখুন এবং শুভেন্দু অধিকারীকেও বলবেন যে আপনি যাকে নর্দমা বলছেন সে আপনাকে চ্যালেঞ্জ করেছে, পারলে তমলুক সিটটা বার করে দেন। আমরা জেতার ব্যাপারে আশাবাদী শুধু নই, আমরা নিশ্চিত। আমি এর আগেও বিভিন্ন মঞ্চ থেকে বলেছি, আজকেও বলছি, তমলুক লোকসভা তৃণমূল জিতছে এবং জিতছে। ব্যবধানটা আমরা আপনাকে শেষ দিন বলবো ভোটের দিন যে ব্যবধান কত হবে, কিন্তু আমরা জিতছি, এটা রেকর্ড করে রাখুন। আজকের দিনের তারিখ দিয়ে নোটপ্যাডে লিখে রাখুন এবং শুভেন্দু অধিকারীকেও বলবেন যে আপনি যাকে নর্দমা বলছেন সে আপনাকে চ্যালেঞ্জ করেছে, পারলে তমলুক সিটটা বার করে দেন। সভা থেকে বলেছে যে তিনি জানিয়েছেন তৃণমূলের তিনি নর্দমার এবং গঙ্গা জলচ্ছক গঙ্গোপাধ্যায় তিনি বলছেন। দেখুন, উনি আমাকে নর্দমার কিট প্রথম দিনও বলেছিলেন, আবারও নর্দমা বলছেন। আসলে আমার বিরুদ্ধে আক্রমণ করার তো আর কিছু পাচ্ছেন না, না দুর্নীতি নিয়ে অভিযোগ সানাতে পারছেন, না অন্য কোনো অভিযোগ নিয়ে অভিযোগ সানাতে পারছেন। সেই কারণে নর্দমা কিট এই সমস্ত নোংরা ব্যক্তিগত আক্রমণ করছেন। আমার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করার মতো হাজারটা জিনিস আছে। উনি তো ভারতবর্ষের মাটিতে যদি রেজিস্টার্ড চোর কেউ হয়ে থাকে এবং রেজিস্টার্ড ডাকাত কেউ হয়ে থাকে, সেটা শুভেন্দু অধিকারী এবং তোর গোটা ফ্যামিলি। সেটা বাংলার মানুষ খুব ভালো মতো জানে এবং বাংলার মানুষ শুভেন্দু অধিকারীকে কোনো নেতা হিসেবে না, একটা রেজিস্টার্ড চোর হিসাবে গণ্য করে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা রেজিস্টার্ড চোর, একটা চোর যখন আপনাকে গালাগাল দেবে, আপনি জানবেন আপনি ভালো কিছু কাজ করছেন, তাই আপনাকে একটা চোর গালাগাল দিচ্ছে। চোর সবসময় পুলিশকে গালাগাল করে, চোর সবসময় পজিটিভ যারা আছেন তাদেরকে গালাগাল করে। শুভেন্দু অধিকারী গালাগালি পাওয়াটা আমার কাছে সার্টিফিকেট। ও আমাকে নর্দমার কিট বলেছে, এখন আমার নিজে গঙ্গা গঙ্গা ফিল হচ্ছে। বলছেন যে ছাত্ররা করে ওনারা উঠে এসছেন, আপনি ছাত্ররা করে উঠে আসেন, আপনি করে এই রাজনীতি চলে এসছেন। এখন আমার তো বাবা কাকা নেই রাজনীতিতে, ওনার তো বাবা আছে, ওনার তো একটা শিশির অধিকারী আছে, দেবাংশুর কোন ভরসায় আছে যার হাত ধরে দেবাংশু রাজনীতিতে এসছে। ফলে আমি যদি বলি উনি রাজনীতিতে এসেছেন ওনার বাবাকে কাজে লাগিয়ে, ওনার বাবার রাজনৈতিক প্রতিপত্তিকে কাজে লাগিয়ে, আমার ক্ষেত্রে বলতে পারবেন আমি কাকে কাজে লাগিয়ে রাজনীতির ময়দানে এসেছি। ফলে স্বাভাবিকভাবেই অভিযোগ করতে হয়, তাই অভিযোগ করছেন। এবং তিনি ছাত্র রাজনীতি করে উঠুন আর যুব রাজনীতি করে উঠুন, উঠে তো শেষে চুরি করলেন, লাভটা কি হল? বারবার বলছে সরকার ভেঙে ফেলবে, কিন্তু গতকাল অভিজিৎ গাঙ্গুলি বলছে ডিসেম্বরের মধ্যেই সরকার ফেলে। দেখুন, সরকার ভেঙে ফেলার কথা এর আগে মিঠুন চক্রবর্তীও বলেছেন। আমাদের নাকি 40টা না 100টা এমএলএ যোগাযোগ রাখছে। সরকার ভেঙে ফেলার কথা এর আগে শুভেন্দু অধিকারী গত 4 বছরে 5 বার, 3 বছরে 5 বার বলেছেন। বহু নেতা আছেন, তাদের সুকান্ত মজুমদার থেকে শুরু করে বারবার বলেছেন। দেখুন, আমি একটা কথা বলি, স্বপ্নে কেউ যদি পোলাও বানান তাতে যত খুশি ঘি ঢালতে পারেন, কোনো অসুবিধা নেই। তারা ইতিমধ্যে 25টি আসন তারা পেয়ে গেছে এবং সমীক্ষায় বলছে তারা 32টি পাবে। কি বলে কোথাকার সমীক্ষা বলছে? নির্বাচন চলাকালীন কোনো সমীক্ষা প্রকাশ হয় না। যদি কোনো সমীক্ষা হয়ে থাকে সেটা বিজেপি আইটি সেলের সমীক্ষা, যেটা তারা 32 পাচ্ছেন। যেমন বাংলার বিধানসভায় তারা 200 পাচ্ছিলেন। বাচ্চা ছেলেদের ঐকিক নিয়মে অঙ্ক কষতে দেবেন, বাবু 200-র কথা বলে যদি 77 হয়, 25-এর কথা বললে কটা হবে, দেখবেন বাচ্চা ঐকিক নিয়মে অঙ্ক করে দিয়ে দেবে।